নমস্কার সম্মানীয় প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 2854 জন নামের একটি লিস্ট প্রকাশ করা হয়েছে। তো এই 2854 জন যে নামের লিস্ট প্রকাশ করা হয়েছে, এদেরকে নিয়োগ করা হচ্ছে। 60 পেজের একটি পিডিএফ ফাইল প্রকাশ করা হয়েছে। তো আপনারা সকলেই জানেন যে ওয়েবেল টেকনোলজি কোম্পানির মাধ্যমে রাজ্যে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হয় এই বাংলা সহায়তা কেন্দ্রে। আর এই ডব্লিউটিএল এর তরফ থেকে এই শূন্যপদ ও পরীক্ষাও কিন্তু নেওয়া হয়। তো ইতিমধ্যে 2023 সালে, তো ঠিক সেই 2023 সালে ডিসেম্বর মাসে, অর্থাৎ বছরের শেষে একটা বিরাট একটা সুখবর আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যে বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু প্রচুর নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং এখানে একটি 60টি পেজের নাম প্রকাশ করা হয়েছে, যেখানে আপনাদের নাম আপনারা দেখতে পাবেন। তো এই পিডিএফ ফাইলে আপনার নাম আপনারা দেখতে পাবেন। তো আপনাদের নাম আপনারা কিভাবে দেখবেন এবং কোথা থেকে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করবেন, তো বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটি থেকে। এবং এই বাংলা সহায়তা কেন্দ্রে আপনার নাম রয়েছে কিনা আপনারা বিস্তারিত দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন দেখে নিয়ে যাক আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি সম্বন্ধে। প্রথমে আমি আপনাদের একটা লিস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। দেখুন, এই লিস্টটি ডাউনলোড করার পর আপনার সামনে এই লিস্টটি আসবে পিডিএফ ফাইল আকারে। ঠিক আছে? তো পিডিএফ ফাইল আকারে আসার পর আপনারা এখানে দেখুন, প্রথমেই দেখুন ডিইও দিয়ে 0031, অর্থাৎ এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং তার ঠিক ডান পাশে আপনার দেখবেন নাম থাকবে। ঠিক আছে? এবং তার পাশে দেখবেন আপনার এটা ডেট অফ বার্থ। তো এরকম কিন্তু ডেট অফ বার্থ আপনার দেওয়া থাকবে। দেখুন, অ্যাপ্লিকেশন আইডি, নাম, ডিওবি। তো এইভাবে আপনি আপনার লিস্টে নাম আছে কিনা সেটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন পিডিএফ ফাইলটি ডাউনলোড করার পর। তো এই পিডিএফ ফাইলটি আপনি কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে গেলে তো আপনাদেরকে এই ডব্লিউটিএল এর যে ওয়েব পোর্টাল বা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আপনাকে কিন্তু চলে আসতে হবে। তো ওয়েবসাইটে চলে আসার পর আপনি কি করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার, তার নিচে দেখুন কারেন্ট ওপেনিং। তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন জব ভ্যাকেন্সি চলে এলো। জব ভ্যাকেন্সি আসার পর এখানে দেখুন দুটি ডাউনলোড নাও ডাউনলোড নাও অপশন রয়েছে। ঠিক দেখুন এখানটায় বলা হচ্ছে যে এনগেজমেন্ট অফ ডিইও, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাডভার্টাইজ ডেট 17/8/2023। তো 17/8/2023 যে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল ডাটা এন্ট্রি অপারেটর পদে, তার একটা লিস্ট ক্যান্ডিডেট সেন্ড কল লেটার রিগার্ডিং এনগেজমেন্ট ডিইও, অর্থাৎ কল লেটার কিন্তু একটা পিডিএফ ফাইল আকারে দিয়েছে। যে কল লেটার কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে 17/8/2023 যে অ্যাডভার্টাইজ নাম্বার ছিল। তো এখানে জাস্ট আমরা প্রথমে ক্লিক করবেন। আপনারা ক্লিক করে এখানে একটু দেখে নিতে পারেন যে বিজ্ঞপ্তিটা ছিল এখানে কি বলা হয়েছে। না দেখুন, কল লেটার অফ দ্য ফার্স্ট লেভেল স্ক্রিনিং টেস্ট for above scheduled from 4/1/2024 on word being dispatched in the respective mail IDs. The candidate shall be reach them shortly. তো 2024 সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের ফার্স্ট লেভেল স্ক্রিনিং টেস্ট হবে, যার জন্য একটা শিডিউল বানানো হয়েছে। তো শিডিউলটা কি, শিডিউলটা এখান থেকে আপনি দেখতে পাবেন। আপনি এটা যদি পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে এখানে ডাউনলোড নাও যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এই ধরনের ডাউনলোড পিডিএফ ফাইলটি দেখতে পাবেন। তো পিডিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য আপনি ডান দিকের কর্নারে গিয়ে এখানে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করে আপনার নামটা এখানে আছে কিনা সেটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। অথবা আপনি যদি সেটাও না পারেন, সেক্ষেত্রে আপনি যখন আপনার ফর্ম ফিল আপ করেছিলেন, তখন যে আপনি মেল আইডি ব্যবহার করেছেন বা যে মেল আইডিটি আপনি ফিল আপ করেছিলেন, সেই মেইল আইডির মধ্যে যে স্প্যাম বলে যে ফোল্ডারটি রয়েছে, দেখুন স্প্যাম বলে যে ফোল্ডারটি আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। তো স্প্যাম ফোল্ডারের মধ্যে আপনার এই যে কল লেটারটি, এই কল লেটারটি কিন্তু অলরেডি পাঠানো হয়েছে। সেটাই এখানে বলা হচ্ছে। সেখান থেকেও আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনার কল লেটারটি।
ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনার যে লিস্টে নাম আছে কিনা, আপনার কল লেটার এসেছে কিনা সেগুলো আপনি কিন্তু খুব অনায়াসে দেখতে পাবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং পরবর্তীকালে এই বাংলা সহায়তা কেন্দ্রের রিক্রুটমেন্টের যদি কোনোদিন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা তার প্রতিবেদন পাবেন বা ভিডিও পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।